সে বলতে গেলে রাত কাবার হয়ে যায়। সেই আমার তো মনে হয় ওই ফ্যামিলির জন্য, শি ইজ মেড ফর দিস ফ্যামিলি। আগের কথাগুলো তো তোমাদের মুখে শুনি আর অবাক হয়ে ভাবি, আর তাছাড়া নিজের চোখে তো দেখেছি ওই ফ্যামিলির জন্য কত কিছু করে। ভগবানের দূত হয়ে দেখো এলো আর সমস্ত প্রবলেম সলভ করে দিয়ে চলেও গেল। খারাপ একটা জিনিসই লাগে জানো, ও সবার জন্য এত কিছু করে কিন্তু আমরা সকলে ওর জন্য কিছু করতেই পারি না। ওসব নিয়ে ভেবো না, গড কমপ্লেক্স আছে ওনার। মানে উনি সবার জন্য করবেন, কিন্তু তুমি যদি ওনার জন্য কিছু করতে যাও না, না আপনি কেন করছেন? না না আপনি কেন করবেন? আপনার করার কোনো প্রয়োজন নেই, আমি করে নেবো ঠিক। আর যদি তুমি করে ফেলো তখন বলবে দরকার নেই। তো আপনি কি মন থেকে করলেন? আপনি কি এটা করলেন ওটা করলেন কেন? এই সেই উফ বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যায়। আমার আর ভালো লাগে না, বিশ্বাস করো, সিরিয়াসলি বলছি। ওনার এই রাগ, ওনার এই জেদ, মানে মাথাটা না গরম হয়ে যায় আমার। শ্যামলীর ওপর তোমার খুব অভিমান, তাই না? অভিমান? অভিমান কিসের অভিমান? আমার 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 কারোর কোনো অভিমান নেই তো। আর শ্যামলী খুবই সর্টেড একজন মানুষ, উনি খুবই শক্ত মনের মানুষ, নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছেন। আমি ভরসা রাখি ওনার সিদ্ধান্তের উপর। এই জন্য এই পরিবার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ভালোই হবে তো, কিছু আমাদের সবার ভালোই হবে। কি জানি, কিন্তু এখন যে ফোন তুলছে না সেটার জন্য কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। আর একবার ফোন করি। হ্যাঁ পেজে গেল জানো, পড়লো না, ওদের ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে না, ছেড়ে দাও না। মনে হয় তুমিও তো খুব টায়ার্ড, তুমি শুয়ে পড়ো এখন, কালকে অফিসে দেখা হবে তখন কথা বলে নিও। হ্যাঁ আমি না লাইটটা অফ করে দিচ্ছি। কি ব্যাপার? রাস্তার কুকুরগুলো এরকম ভাবে কেন ডাকছে? অনেকে রাতে তো এরকম ভাবে কুকুর ডাকে। না না সেটা না, মানে অন্যান্য দিন তো এরকম ভাবে ডাকে না। কিছু কি হলো নাকি? এই তুমি জানো, আমি না কবে একটা শুনছিলাম এর মধ্যে, এই যে এই সামনে নতুন কনস্ট্রাকশনটা হচ্ছে ওখান থেকে নাকি রাত্রিবেলা এই স্টোন চিপ বালি টালি সব চুরি টুরি। এ বাবা, আমাদের তো বাইরের দরজার ওই নাম্বার লকটা খারাপ হয়ে গেছে। আবার যদি কিছু হয়, আমি না এই আমি দেখে আসছি, তুমি বুঝো আমি দেখে আসছি। এই তুমি এখন রাত্রিবেলা একা একা চোর ধরতে বেরোবে? আরে সেটা না, আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় মন্দারকে ডেকে নিয়ে যাচ্ছি, আমি আসছি, তুমি শো। এই মন্দার, মন্দার, এই তুমি ওদিকটা দেখো। কি দেখবো রে বাবা? কি দেখবো বলুন তো? হ্যাঁ, কোনো মানে হয় এইসবের? বেকার আমাকে ঘুম থেকে তুলে আপনি টেনে টেনে বাইরে নিয়ে এলেন বাইরে। কি কি হয়েছে? কুকুর শুনুন, দেখুন কুকুরদের তো কাজই এটা, ওদের কোনো জাতপাত আছে নাকি? মানুষের জাত নিয়ে সমস্যা আছে, ওদের জাত ঠিকই আছে, বাজে কথা বলো না, খোঁজো। আরে
কোথায় দেখবো বলুন তো, কি বা দেখবো? কেউ নেই বলছি আমি। কুকুরের দলগুলো তখন থেকে দৌড়াতে দৌড়াতে ওদিকে চলে গেল, আজ তো ওদিক দিয়ে যাচ্ছি। সেটাই তো বলছি মন্দার, আরে এরকম ভাবে না রোজ ওরা চিৎকার করে না। আজকে চিৎকারটা অন্যরকম ছিল। বাবা বলছি হয়তো এখানে কোনো কিছুটা ওরা হতে দেখেছে, টানা চিৎকার করছে অনেকক্ষণ ধরে, করেই যাচ্ছে, থামছে না। তুমি ধরো হয়তো এখানে কোনো চুরি টুরি হয়েছে, তারপরে চুরি করে ওরা হয়তো বড় রাস্তার দিকে পালিয়েছে, এই জন্য কুকুরের আওয়াজগুলোও না দেখো তুমি ওই দিক থেকে আসছে, ওদিকে চলে গেছে বোধহয়। বলছি আজকালকে একটু বেশি এই গোয়েন্দা সিরিজ দেখছেন নাকি? হ্যাঁ, এই জন্যই কিচ্ছুই নেই, পরিষ্কার রাত্রির একটা, তার মধ্যে আপনি রহস্য খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন। না না দেখুন, এই কুকুরদের কি বলুন তো, এদের প্র্যাকটিসটা হচ্ছে এই এলাকা দখলের জন্য এরা এসব ঝামেলা ঝগড়া করতে থাকে। আরে না না, বোঝার চেষ্টা করুন, হ্যাঁ এটা এদের কাজ। দিন রাত শুধুমাত্র একে ওকে কামড়াবে আর এলাকা দখল করার জন্য ঘা 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 করে চিল্লাবে। এইসব নিয়ে মাথা ঘামাবেন না। রাত হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিন্দাস গিয়ে ঘুমিয়ে পড়ুন। বুঝতে পেরেছেন? চলুন, কালকে ভোরবেলা উঠতে হবে, অনেক কাজ আছে, অফিস টফিস যেতে হবে। কিছুটা গড়বড় আছে, আমি কিছু বুঝতে পারছি না, কিছু তো একটা গন্ডগোল আছে। কারণ সত্যি তো রাস্তার কুকুরেরা রোজ রাতে এরকম ভাবেই ডাকে। রাতে একটু জোরে যদি বাইক যায় তাহলে কুকুরেরা বেশ জোরে ডাকতে ডাকতে ওদের পেছনে তাড়া করে। আজকে কেন হঠাৎ সেই ডাকগুলো আমাকে এতটা অ্যালার্ট করলো যে আমি সোজা রাস্তায় চলে এলাম? কিছুটা গড়বড় আছে, সব কিছু ঠিক নেই বোধ হয়। হে ভগবান, কি বলবো আপনাকে মাইরি, সত্যি